আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকের সংক্ষিপ্ত আপডেট হচ্ছে যে NHS এর যারা ডেট রয়েছে তাদেরকে গ্রেফতার করা যাবে না এবং এই ডেটের কারণে হোম অফিসে যে আনপাবলিশড যেটা পলিসি রয়েছে এটা হাইকোর্ট অবৈধ বলছে, আনলফুল বেআইনি ঘোষণা করেছে। A judgment in High Court details multiple examples of unlawful detention of individuals re-entering UK because an unpublished Home Office policy wrongly suggested officers had the power to stop, detain, and question individuals who have unpaid NHS debt. একটা মামলায় বলা হয়েছে মানে প্রথমত হাইকোর্ট হোম অফিসের যে পলিসি যেটা পাবলিশ হয় নাই NHS এর ডেটের যে রিলেটেড যে পলিসি এটা বেআইনি ঘোষণা করছে। আনপাবলিশ হোম অফিস পলিসি অন NHS ডেট ডিক্লেয়ার্ড আনলফুল। NHS এর যেসব ইমিগ্রেন্টদের কাছে যেসব পাওনা রয়েছে, ঋণ রয়েছে, মানে বকেয়া রয়েছে সেইগুলি মানে NHS এর বিল যেগুলি বকেয়া রয়েছে সেই জন্য একটা আনপাবলিশ পলিসি আছে হোম অফিসের, সেটা হাইকোর্ট বলেছে বেআইনি। এবং এটাও বলছে এই আনলফুল পলিসি যেটার অধীনে এই ডিটেনশন যে কাউকে রিএন্টার করতে wrongly সাজেস্ট করা হয়েছে যে তাদের পাওয়ার আছে টু স্টপ, ডিটেইন অর কোয়েশ্চন ইন্ডিভিজুয়াল অলসো হু হ্যাভ আনপেইড NHS ডেট। এই মামলাটার নাম হচ্ছে MXK and others আর on the application of Secretary of State for Home Department 2023 সাল EWHC 1272। এই মামলা হচ্ছে MXK এবং SXB, two mothers, both were liable to pay NHS treatment because of their immigration status. On separate multiple occasions, 2021-22, MXK এবং SXB were stopped, detained, and questioned about their NHS debt when re-entering the UK with their children. এই দুইজন মায়ের NHS ডেট ছিল, তারা বিভিন্ন অকেশনে আসতে চাইছিলেন, তখন তাদেরকে এয়ারপোর্টে স্টপ, ডিটেইন এন্ড কোয়েশ্চন তাদের NHS এর ডেটের ব্যাপারে যখন তারা ইউকেতে রি-এন্টার করতে যাচ্ছিল। The provision of secondary care by NHS is free only those ordinary resident in the UK. Ordinary resident যারা আছে সেকেন্ডারি কেয়ারটা হলো গিয়া ফ্রি, or those who qualify for exemption from charges as a significant number of visa holders. এটা ভিসা হোল্ডার্স এর এটা অনেকের এক্সাম রয়েছে। NHS Trust notify the Home Office if invoice of treatment or care is not paid within 2 months of issuance. Normally NHS Trust যদি ট্রিটমেন্টের বা কোনো ট্রিটমেন্ট নেওয়ার পরে ইনভয়েসটা যদি 2 মাসের মধ্যে পরিশোধ না করা হয় তাহলে NHS হোম অফিসকে জানায়। 2 মাসের মধ্যে যদি NHS এ কোনো ট্রিটমেন্ট নিলে সেই পয়সা যদি আপনি পে না করেন তাহলে NHS হোম অফিসকে জানায়। ইমিগ্রেশন রুলস বলছে যে NHS debt above £500 2016 6 এপ্রিল থেকে £500 আর এর আগে ছিল £1000 2016 6 এপ্রিল আগে। এইটা discretionary grounds for refusal for entry clearance or leave to remain in the UK. এটা discretionary grounds visa entry clearance কিংবা leave to remain এর জন্য। This debt is also added a warning marker to a database information shared with government departments, public authorities case in the interest. Individuals subject to warning marker may be stopped at the border. এইসব লোকদেরকে স্টপ করা যাবে। ওয়ার্নিং মার্কার কন্টিনিউস সার পারপাস অফ ইভেন আনলফুল in individual has been granted further leave to enter or remain in the UK. Since the marker was added because it could be relevant to further application. যাই হোক এই মানে এই আইনটা হচ্ছে যদি 2 মাসের মধ্যে পে না করেন তাহলে হোম অফিসকে জানাবে। জাজমেন্টে বলা হয়েছে সেক্রেটারি অফ স্টেট অ্যাকসেপ্ট করছে যে হোম সেক্রেটারি অ্যাকসেপ্ট করছে যে মেয়ার ফ্যাক্ট অফ extent of NHS debt is not sufficient basis to cancel or curtail to enter or remain in the UK.
বলছে এনএইচএস এর ডেটা সাফিসিয়েন্ট বেসিস না, কারো মানে কোনো কারণ থাকতে পারে না যে কেউ এনএইচএস এর ডেটা আছে, আপনি কেউ ঢুকতে মানে কার্টেল করবেন, লিভ, এন্টার কিংবা এখানে থাকা অবস্থায় ভিসা বাতিল করবেন, এটা কোনো আইন না, হোম অফিস স্বীকার করছে। বাট she submitted that officer could lawfully be stop someone for examination on the basis they had warning marker to determine whether there are grounds of cancellation or connected to NHS debt such change in circumstances. সুতরাং এইসব আমি ডিটেইলস না আগে বলছি, এগুলি সব বেআইনি ঘোষণা করছে। জাজ হেল্ড MXK, SXB এবং their children were held by officer without justification and their policy was unlawful. সুতরাং এনএইচএস এর পে দেওয়া নাই, এরপরে জিজ্ঞাসাবাদ যদি করে আটক রাখে বেআইনি, আপনারা ক্ষতিপূরণ চাইতে পারেন। হাইকোর্টের জাজমেন্টে বলছে এটা আনলফুল। কেউ যদি এনএইচএস এর টাকা না দেয়, আসার সময় এয়ারপোর্টে ডিটেইন করে আটক করে, এটা তখন এটা বেআইনি হবে, আনলফুল হবে। যদি অ্যারেস্ট করে আনলফুল ডিটেনশনের জন্য ক্ষতিপূরণ চাইতে পারে, এটা আমি বলছি। কিন্তু কোর্ট বলছে এই যে আটকানো উইদাউট জাস্টিফিকেশন and policy the unlawful. The policy of allowing detention for NHS that was capable of inducing officer breach of legal obligation. It a breach hoise legal obligation. Policy enabling officer to detain someone for sole reason of NHS that gives impression that permitted purpose of determination, detention and examinations are border. এটা সুতরাং সোজা কথা বেশি লম্বা করব না, এটা বেআইনি। সেক্রেটারি অফ স্টেট ব্রিচ আর ডিউটি টু কনসিডার the impact of policy or group protected under Equality Act 2010, Equality Act 2010 under as women are known to be disproportionately impacted by NHS charges. The judge said if the examination and detention power had been considered, those responsible for formulation of policy about the exercise of those powers would have to focus on question of whether practice of detaining returning resident for varying period of examination about NHS that could be justified given the disproportionate impact on women and the other group disproportionately affected. এটা বলে ফেললাম যা বলছেন, সুতরাং যা বলছে এটা আইনটা বেআইনি। সুতরাং কেউ যদি আটকায় আপনারা দেখবেন। আজকের কথা বললাম জাস্ট শুধুমাত্র এখন বলছে পলিসি নাও উইথড্রন, এই পলিসিটা উইথড্র করা হয়েছে এবং অ্যাপারেন্টলি বি রিটেন এবং নতুন করে লেখা হয়েছে। People who interpret, draft and formulate the law and policy sometimes make legal errors, particularly where policy concern power to detain. There is a powerful public interest in the early identification of any errors, avoid unlawful determinations and minimize the liability of detaining authority. Anyway, এই যে আনপাবলিশড পলিসি যেটা এটা বাতিল করা হয়েছে, নতুন পলিসি লেখা হয়েছে। আপনারা দেখে নেবেন, শুধুমাত্র নিউজটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে, দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।